আসসালামু আলাইকুম, আমি জাহিদ সুমন, এই যে 24 নিউজ। তো আজকে আপনারা জানেন যে ওনাদের শহীদি মার্চ ছিল, যেখানে দোয়া মাহফিল হওয়ার কথা। তো আজকে ওনারা ফ্রেন্ডস ক্লাবে জড়ো হয়েছেন একসাথে। তো আমরা আসলে ভাইরা অনেক ক্লান্ত, তো শেষ মতো আমি তাদের কাছে কিছু প্রশ্ন দরকার, যেহেতু এখানে অনেক আমাদের ছাত্র ভাইরা আছেন, তাদের কাছে আসলে আমাদের অনেক কিছু একটু জানার ছিল। সেটা হলো প্রথম যে আমার কোশ্চেনটা, যে তাদের আসলে অবজেক্টিভটা আসলে তারা ওনার কীভাবে আসলে ফুলফিল করতে যাচ্ছেন, একটা দোয়া মাহফিল করতে হয়েছে তাদের। তো ফাইনালি তারা আসলে আরও কি তাদের পদক্ষেপ আছে সেটা জানার জন্য। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নাইমুল ইসলাম, টঙ্গী গভর্নমেন্ট কলেজের মাস্টার্স প্রথম বর্ষের ছাত্র। আচ্ছা ভাইয়া, যেটা বললেন আমাদের যে টার্গেট হচ্ছে, আপনারা জানেন যে আমরা একটা রক্তক্ষয়ী সংঘর্ষ বা আন্দোলনের মাধ্যমে আমরা এই স্বাধীনতা অর্জন করেছি। আমাদের অনেক ভাই বোনদেরকে আমরা হারাইছি, যেটা ওভারকাম করা সম্ভব না। তো তাদের রুহের মাগফিরাতের জন্য আমাদের এই দোয়াটা, তাদেরকে শ্রদ্ধা জানানো। আমাদের পরবর্তী লক্ষ্যটা হচ্ছে খুবই সহজ, যে দেশটাকে ফ্যাসিবাদ মুক্ত করেছে কিন্তু সম্পূর্ণভাবে মুক্ত হয়নি। এই ফ্যাসিবাদটাকে আমরা সম্পূর্ণভাবে মুক্ত করতে চাচ্ছি, সেটা যে কোনোভাবে হোক। এটার জন্য সকলের অবদান প্রয়োজন, যে কোনো শ্রেণী পেশার মানুষ এবং যে কোনো শিক্ষার্থী। এটা পঞ্চম শ্রেণীরই হতে পারে, ভার্সিটির লেভেলের হতে পারে। আমরা আমাদের প্রত্যেকের অবস্থান থেকে দুর্নীতিবাজ, ফ্যাসিবাদ এগুলো আমরা রিমুভ করব, যে কোনো কেউ। এটাই হচ্ছে আমাদের মূল এবং প্রধান লক্ষ্য। আচ্ছা, আসলে তাহলে আপনারা কেমন রাষ্ট্র চাচ্ছেন? আমরা চাচ্ছি একটা নিরপেক্ষ রাষ্ট্র, যেখানে প্রতিটা মানুষের কথা বলার একটা রাইট থাকবে, সে তার অধিকার নিয়ে কথা বলতে পারবে, দাবি জানাতে পারবে, এবং এমন একটা সরকার যে তাদের এই দাবি দাওয়া নিয়ে কাজ করতে পারবে। সম্পূর্ণ পূরণ করাটা আসলে ভাগ্যের উপর নির্ভরশীল, আমরা কতটুকু পূরণ করতে পারবো, যেন সেই চেষ্টাটুকু করা হয়। আমাদের যে কোটা নিয়ে আন্দোলনটা শুরু হওয়া, এটাও কিন্তু একটা ন্যায্য দাবি আমাদের অধিকার নিয়ে। তো আমরা চাই এই অধিকারগুলো যতটুকু সম্ভব যেন সরকার পূরণ করতে পারে, এবং আশা করছি ইনশাল্লাহ আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার সেই আমাদের দাবিগুলো বা আমাদের আবদারগুলো ইনশাল্লাহ রাখবেন। আচ্ছা, ভাইয়ের কাছে আমার একটু একই কোশ্চেন, আসলে কোশ্চেন যেটা আপনারা আসলে কেমন রাষ্ট্র চাচ্ছেন? আচ্ছা, আমরা আমাদের যে এই আন্দোলনের উদ্দেশ্য ছিল যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আমরা চাচ্ছি যে বৈষম্যহীন একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করতে, যেখানে কোনো বৈষম্য থাকবে না। এবং আমরা বিগত সালগুলোতে যেই ব্যবস্থায় আসছি, যে ডেমোক্রেটিক সিস্টেম, এই সিস্টেমের মধ্যে কিন্তু আমরা দেখছি যে শুধুমাত্র চেহারার পরিবর্তন হয়েছে। সেই শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে হাসিনা পর্যন্ত লোকজনের পরিবর্তন হয়েছে, বাট অ্যাকচুয়াল যে বৈষম্য এটা দূর হয় নাই। সো যেটা আসলে আজকে এখানে আমাদের ইয়ার সময় বলা হয়েছে যে শহীদের বাবা সে হচ্ছে বলছিলেন যে হচ্ছে কি বৈষম্যহীন একমাত্র যদি কেউ থাকে পৃথিবীর মধ্যে, সে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যার মধ্যে কোনো বৈষম্য নাই। তিনি সবাইকে সৃষ্টি করেছেন এবং তিনি সবাইকে সমানভাবে দেখেন। সো তার পক্ষ থেকে যখন কোনো একটা সংবিধান আসবে, একটা রুলস আসবে, তখন এইটা কিন্তু প্রত্যেকের জন্য পারফেক্ট হবে এবং এইটা আমাদের মধ্যে বৈষম্য দূর করবে। সো আমরা চাই আসলে ইসলামিক একটা ব্যবস্থা, যেই ব্যবস্থাটা হচ্ছে কি আমাদের মধ্যে বৈষম্য দূর করবে, এবং আমাদের যারা হচ্ছে কি আপনার কী বলে, যারা এই আন্দোলনে শহীদ হয়েছে তাদের হচ্ছে কি বিচারে ইনশিওর করবে। এবং আমরা ছাত্র আন্দোলনের পক্ষ থেকে দাবি জানাই, যাতে করে যারা হচ্ছে কি আমার ভাই আবু সাইদ থেকে শুরু করে মুগ্ধ এবং জাবের, যাদেরকে তারা হত্যা করছে এবং অসংখ্য নারী এবং পুরুষ ভাইদেরকে হচ্ছে তারা হত্যা করছে, সো তাদের যে হত্যাকারী, মূল হত্যাকারী এই জালিম হাসিনা, তার অনতিবিলম্বে ফাঁসি কার্যকর করা হোক এবং রাষ্ট্রীয়ভাবে এটা যেন কার্যকর করা হয়। এটা হচ্ছে আমাদের দাবি। ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।